তো হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে বলবো যে এআই দিয়ে ভিডিও বানালে কি হবে, আপনার চ্যানেল কপিরাইট করবে না মনিটাইজেশন হবে না হবে না, কি হবে, বা বাঁদরের ব্লগ, যেইগুলো বাঁদরের ব্লগ গুলো বানাচ্ছে, বা যেইগুলো অ্যানিমেশন ভিডিও বা বা একটা বিড়ালের ভিডিও, এইসব ভিডিওগুলো যে বানালে কি হবে, আপনার চ্যানেল কপিরাইট করবে না মনিটাইজ হবে কি হবে না, আজকে এই নিয়ে ভিডিও বানাবো। তো অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও, আর লাইকটা অবশ্যই করবে। দেখো, লাইক করলে আমাদের কোনো টাকা পাওয়া যায় না, আর আমার চ্যানেল এখনো মনিটাইজ হয়নি, আর আমরা এখন টাকা পাবোও না। আর লাইকটা করলে কি হয়, লাইকটা করলে দেখো মোটিভেশন একটা আসে, যে লাইক করেছে একটা মোটিভেশন আসে, তো আরো ভিডিও বানানোর ইচ্ছা জাগে। তো অবশ্যই লাইকটাও করে দেবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, বেশি দেরি না করি। তো আজকে বললাম এআই নিয়ে ভিডিও। দেখো, প্রথমত তুমি যদি এআই দিয়ে ভিডিও বানাচ্ছ, এখন গুগল চলে এসেছে, এআই চলে এসেছে, এআই দিয়ে তুমি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করছো, আর তুমি এতে দেখছো যে এটা একদিনে তোমার 1 মিলিয়ন, আবার কখনো 1 লাখ 2 লাখ, আবার অনেক ভিউজ চলে আসছে একদিনে। দেখো, আর যারা যারা ছোট ছোট ক্রিয়েটার, যেমন আমরা অনেক ক্রিয়েটার যারা প্রচুর কষ্টে প্রচুর ইয়ে করে ভিডিও যে আপলোড করছি, আমাদের কোনো একদিন যদি একদিনে যদি ভিডিও ছাড়ি, তো একদিনে আমাদের ভিউজ আছে মোটে কখনো 2টো 5টা 10টা 20টা এরকম ভিউজ আছে, আর তোমাদের একদিনে সেখানে বোধহয় 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ এমনি ভিউজ চলে আসে। তো দেখো, এআই দিয়ে ভিডিও বানালে প্রথমত তোমার চ্যানেলটা মনিটাইজ হতেও পারে বা নাও হতে পারে, মনিটাইজ হতেও পারে নাও হতে পারে। তো কোনো ঠিক নেই মনিটাইজ, এখানে অসুবিধা যদি তোমার হয়েও যায় মনিটাইজ, এখানে যদি হয়েও যায়, তাহলে তোমার পরে গিয়ে এটা আটকাতে পারে। তো বলছি, তারপর আস্তে আস্তে সব বলছি। তারপর অনেকে এখন দেখছো কার্টুন ভিডিও বানাচ্ছে, এখন দেখবো বাচ্চাদের চিলড্রেন কার্টুন, দেখবে কাইটস চিলড্রেন কিডস বলে সার্চ করবে ইউটিউবে, দেখবে ছোট ছোট ট্রেন গাড়ি এইসব নিয়ে ভিডিও বানাচ্ছে। তো এই ভিডিওতে দেখবে আরো বেশি ভিউজ, এই ভিডিওতে আরো বেশি ভিউজ, যেগুলো যত না মানকি ব্লগ বা বাঁদরের ব্লগ দেখে বা বাঁদরের ব্লগ থেকে এটাতে আরো বেশি ভিউজ আসে। তো এটাতে তাহলে তো প্রচুর টাকা কামাতে পারবে তারা, যদি একটা ভিডিও ছেড়ে না খেটে এআই দিয়ে ভিডিও বানাচ্ছে। তো একদিনে যদি একটা ভিডিও ছেড়ে, তাহলে সেখানে তারা ইনকাম হয়ে যাচ্ছে, একটা ভিডিও দিয়েই তোমার প্রচুর টাকা ইনকাম হয়ে যাচ্ছে না খেটে। আর আমাদের ছোট ছোট ক্রিয়েটাররা এত খেটে দিন রাত পরিশ্রম করার পর ভিডিও আপলোড করে, ভিডিও করে সেটাকে আবার আপলোড করতে হচ্ছে, সেই আপলোডটা করার পরও দেখছি আমরা ভিউজ আসছে না, তাহলে আমরা তো কিছুই করতে পারছি না। দেখো, আমাদের আর তোমাদের যারা এআই দিয়ে ভিডিওটা বানাচ্ছে তাদের মধ্যে অনেক তফাৎ। দেখো, আর একটা কথা বলবো, যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছে তাদের, দেখো এআই দিয়ে ভিডিও বানালে কি হয়, যে তুমি তো লং টাইম টাকাটা কামাতে পারবে না, ওটা শর্ট টাইম, মানে কিছু যাবে কিছুদিন, বেশি দিন তুমি ওটা দিয়ে টাকাটা কামাতে পারবে না। খুব থেকে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, এরপর আর তুমি বেশি টাকা কামাতে পারবে না। ইউটিউব আস্তে আস্তে তোমার চ্যানেলটাই বন্ধ করে দেবে, তোমার ভিডিও গুলোয় কপিরাইট ফেলে দেবে, এইসব করে দেবে। তো আমি বলবো, তুমি যদি ভিডিও বানাতে চাও তাহলে খাটো, আমাদের মতন খাটো। দেখো, আমরা যে খাটি, আমরা যে ছোট ক্রিয়েটাররা এত খাটি, খাটার পর অনেক দেরি হয় আমাদের, সাকসেস পেতে অনেক দেরি হয়। দেখো, সাকসেস অত সহজে পাওয়া যায় না। কেউ যদি একদিন গিয়ে 2 দিন গিয়ে জিমে গিয়ে যদি 1 2 দিন গিয়েই যদি বডি বানিয়ে নেয়, তাহলে তো সবাই জিমে গিয়ে বডি বানিয়ে চলে আসতো। তো দেখো, এরকমই হয় ব্যাপারটা। অনেকে অনেক আসে ইউটিউবে, তো অনেক ছেলে আসে 1 2 মাস করছে, 3 4 মাস করলো, ব্যাস ভিউজ আসছে না, এ আসছে না, সাবস্ক্রাইব আসছে না, এর থেকে এই এসব করে কিছুই হবে না, ইউটিউব চ্যানেলে ডিলিট করে দেয়। কিন্তু দেখো, নিজেকে ধরে রাখতে হবে, আমরা যেমন বছরের পর বছর স্ট্রাগল করতে হবে, তবে সাকসেস তুমি পাবে। এই রকম করে তোমাকে সাকসেস পেতে হবে, তবে তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে। আর তুমি কোথায় 2 দিন এসে এআই দিয়ে ভিডিও বানিয়ে ভিউজ চলে আসছে, সাবস্ক্রাইব চলে আসছে, ফলোয়ার্স চলে আসছে, ব্যাস তুমি টাকা কামাতে লেগে গেলে, এরকম করলে কোনো কিছুই হবে না। প্রথমে তো বলবো, এআই দিয়ে তুমি যদি ভিডিও বানাতে চাও, তাহলে তুমি টাকা কামানোর জন্য না ভেবে, তুমি যদি ভাবো যে আমি ফলোয়ার্স বাড়াবো, আমি সাবস্ক্রাইব বাড়াবো, তাহলে তুমি এআই দিয়ে ভিডিও বানাও। তুমি যদি ভাবছো যে আমার 1 মিলিয়ন ফলোয়ার্স বানাবো, 1 মিলিয়ন সাবস্ক্রাইব বাড়াবো, তাহলে তুমি এআই দিয়ে ভিডিও বানাও। আর তুমি যদি মনে করো যে তুমি ভিডিও বানাবে, পাশাপাশি তুমি ফেমাসও হবে, আবার তুমি এদিকে টাকাও কামাবে, তাহলে তোমাকে বলবো যে তুমি নিজে ভিডিও বানাও।
কোনো ব্যাপারই নয়। এখন তুমি যেটুকুনি পারবে ইউটিউবে ভিডিও ছাড়তে লেগে যাও। তুমি নিজে একটা ক্যামেরা নাও, সামনে ক্যামেরা রাখো, নিজে যা পারো তাই বলো, যেটুকুনি বুঝানোর মানুষকে সেটুকুনি বুঝাও। তুমি যদি ব্লগ করো ব্লগ বানাও, কমেডি পারো তাহলে কমেডি মানুষকে হাসাও, এরকম করে তুমি ভিডিও বানাও। কিন্তু এইসব এআই মেআই এইসব দিয়ে তুমি ভিডিও বানাতে যেও না, কারণ এটা দুদিনকার জন্য। তারপরে তোমার কি হবে, দুদিন এসে তোমার ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, আবার কি হবে, আবার তোমাকে স্ট্রাগল করতে হবে। তখনও তোমার দেখবে রাগ ধরে যাবে একটা, যে আমি এত কষ্ট করে ইউটিউবটা বানালাম, এআই দিয়ে এত ভিডিও আপলোড করলাম, এত নেট খরচা করলাম, আমার চ্যানেলটাই উড়ে গেল। আবার তুমি আবার কিরকম আসবে, কিরকম আবার এআই আসবে, তখন আবার যদি হয় ধরো আবার অন্যরকম একটা এলো যে বাঁদরের ব্লগ, এখন বাঁদরের ব্লগ হচ্ছে তাই বাঁদরের ব্লগের কথা বলছি, আবার দেখবো অন্য একটা রকম এলো, এবার তুমি আবার ওই নিয়ে ভিডিও বানাতে, আবার তুমি ভিউজ বাড়াচ্ছ, আবার তুমি সাবস্ক্রাইব বাড়াচ্ছ, আবার দুদিন টাকা কামিয়ে আবার, এরকম করে কোনো লাভ নেই। তুমি এর থেকে ভালো, আমি ভালো কথা বলছি যে তুমি আমাদের মতন কোনো বা কমেডি বা এন্টারটেনমেন্ট টিচ এইসব ভিডিও বানাতে লেগে যাও। তোমার এর থেকে তোমার লং টাইম টাকা কামাতে পারবে, নাহলে তোমার এইগুলো করে তোমার কোনো টাকা ঠিকঠাক কামাতে পারবে না। শর্ট টাইম কামাতে পারবে, মানে শর্ট টাইম বলতে কি, মানে তুমি এটা বেশি দিন তুমি এটা থেকে টাকা কামাতে পারবে না। আমরা যেমন যেটা লাইফ টাইম কামাতে পারবো, যদি আমরা আস্তে আস্তে ভিডিও ছাড়ি, এবার সেখান থেকে আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, এইরকম মনিটাইজ হয়ে যাওয়ার পর আমরা টাকা কামাতে পারবো। কিন্তু তোমাদের চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে যায়, তারপর ইউটিউব আস্তে আস্তে তোমার চ্যানেলটাকে বন্ধ করে দেবে। তো এত কিছু বললাম, এত কিছু জানালাম, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। তো বারবার তোমাদেরকে বলবো যে তুমি যেন এইসব এআই দিয়ে ভিডিও বানাতে যাও না, আমাদের মতন খাটো, প্রচুর স্ট্রাগল করো। হ্যাঁ, তুমি যেমন আমার ভিডিওতে সাবস্ক্রাইব লাইক করছো, তোমার ভিডিওতেও এমনি কেউ করবে না, কিন্তু তোমাকে নিজেকে পরিশ্রম করে যেতে হবে, তোমাকে তোমাকে স্ট্রাগল করতে হবে। এটা মনে রাখবে যে সাকসেস কখনো, তুমি যদি পরিশ্রম করো তাহলে সাকসেস কখনো ফেল হবে না। হতে পারে তোমার 2-3 বার ফেল হতে পারে, কিন্তু তুমি একদিন সাকসেস পাবেই। তোমাকে পরিশ্রমটা করতেই হবে। তুমি যদি পরিশ্রম করতে থাকো না, তোমার কাছে সাকসেস একদিন আসতেই হবে, তুমি সাকসেসের চূড়ায় গিয়ে তুমি পৌঁছাবে। কিন্তু সাকসেস তোমাকে পরিশ্রম করতে হবে, সাকসেসের চূড়ায় পৌঁছাতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে। তা তুমি পরিশ্রম না করে এইরকম এআই তে ভিডিও বানানোর কোনো কিছুই হবে না। তো তুমি আমাদের মতন পরিশ্রম করো, স্ট্রাগল করো। আমার ভিডিও যেমন তুমি এখনো সাবস্ক্রাইব না করেছো, লাইক না করেছো, সাবস্ক্রাইব কিছুই করো, তো তোমার ভিডিওতেও এমনি অনেকে করবে তুমি যদি ভিডিও বানাতে চাও। তো এরকম বলবো, তোমার করবে না অনেকে ভিডিও, প্রথম প্রথম অনেকেই অনেক করবে না, তারপর আস্তে আস্তে অনেক, একটা দুটো করে এরকম হতে হতে হবে। তো তার জন্য তুমি এখন থেকেই বলে দিচ্ছি, তুমি আমাদের মধ্যে স্ট্রাগল করে এরকম ইউটিউবে ভিডিও বানাতে লাগাও, এসব এআই করে ভিডিও বানাও না। তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে যাবে।